আমরা এখন আছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রাজাভাত খাওয়া। তো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে এই যে একটা হাতির মূর্তি, খুবই সুন্দর। এখানে সবাই আসে এবং সবাই দেখতে আসে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো আমরা বাকি অংশগুলো দেখাচ্ছি আপনাদের একটু পরে। তো চলুন আমাদের সঙ্গে। কুচবিহারের রাজা এবং ভুটানের রাজা এখানে বসে তারা ভাত খেয়েছিল, যার জন্য এটার নাম হয়েছে রাজা ভাত খাওয়া। সেটার একটা চিত্র এই নেচার সেন্টারে দেওয়া হয়েছে একটা ছবি আকারে। তো আপনারা দেখুন। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। তো আমি এখন আছি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রাজা ভাত খাওয়া। তো আপনারা এখানে কীভাবে আসবেন তার একটা রুট আমি বলে দিচ্ছি। আপনারা আলিপুরদুয়ার থেকে রাজা ভাত খাওয়ায় আসতে যে কোনো অটো কিংবা গাড়ি ভাড়া করে আসতে পারেন। মাত্র 15 থেকে 20 মিনিট লাগে এবং আলিপুরদুয়ারে থাকার ব্যবস্থা আছে এবং খুব কাছেই আলিপুরদুয়ার। তো আপনারা যদি আসতে চান তবে আসতে পারেন। আপনি নিউ আলিপুরদুয়ারে আসতে পারেন ট্রেনে, কিংবা আলিপুরদুয়ার জংশন আসতে পারেন ট্রেনে। সেখান থেকে আপনি যে কোনো হোটেল নিয়ে রাত্রে থেকে পরের দিন অবশ্যই আসতে পারেন। এটা খুব সুন্দর জায়গা। তো আমি বলবো অবশ্যই এই জায়গাটায় আসুন, সবাইকে নিয়ে আসুন। জায়গাটা সত্যিই সুন্দর, ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে সেই বাগানটি, খুব সুন্দর সাজিয়েছে। একটা হলুদ রঙের ফুলও দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাজানো ফুল। একটা চার্ট, টাইমলাইন অফ বক্সা ফরেস্ট। এই হলুদ ফুলগুলো নিচে পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন একটু। এখানে একটু চার্ট দেখুন, রাজা ভাত খাওয়া নাম কেন। আমরা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে আছি এখন। এই যে সেই আমার প্রিয় পাখিটি ধনেশ। এখানে কিছু ছবি রাখা আছে। বাইসন, এটা হচ্ছে এক ধরনের লেপার্ড। এটা ব্ল্যাক প্যান্থার। এটা হচ্ছে কমন লেপার্ড। এটা হচ্ছে কমন লেপার্ড, এটাও কমন লেপার্ড। তো আমরা এগিয়ে চলেছি। আমি আছি এবং আমার সঙ্গে আছে গৌতম গাঙ্গুলি। গৌতম, একদম। তো আমরা জায়গাটা একটু দেখাই। এটা হচ্ছে হিমালয়ান গ্রিপন ভালচার, শকুন আর কি। এই দেখুন কি সুন্দর। সাম্বার ডিয়ার, এগুলো ওয়াইল্ড ডগ। এটা গোল্ডেন ক্যাট। হিমালয়ান গোরাল। স্ট্যাবলো আছে এখানটায়। আমরা একটু এগিয়ে চললাম আবার।
এটা হচ্ছে বার্ড সেকশন সম্ভবত। তবে এই বার্ড সেকশনের মধ্যে খুব সুন্দর ট্যাবলো দিয়ে সাজিয়েছে। আমরা কিছু স্কিন দেখতে পাচ্ছি, তো স্কিনগুলো দেখি। এটা সাব অ্যাডাল্ট সাম্বার, খুব সুন্দর অ্যাডাল্ট সাম্বার, এটা অ্যাডাল্ট সাম্বার। আমরা কমন লেপার্ড, এটা হচ্ছে কমন লেপার্ড, দেখুন। এটা হচ্ছে ফিমেল টাইগার। এই পুরো বিষয়টা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা এদিকেও দেখতে পারি এশিয়ান এলিফ্যান্ট, বার্কিং ডিয়ার, কমন লেপার্ড। এটা হচ্ছে স্পটেড ডিয়ারের একটা ভ্রূণ, দেখুন কতটা ভয়ঙ্কর। একটু উপর থেকেও দেখাচ্ছি। এটাও লেপার্ড। এটাকে বলা হয় পাগ মার্ক, অর্থাৎ বাঘের পায়ের ছবিগুলোকে এইভাবে নেওয়া হয়, বলা হয় পাগ মার্ক। রুমটা পুরোটা দেখুন, সত্যি সুন্দর। আমরা একটু এগিয়ে চলি। এগুলো হচ্ছে এলিফ্যান্টের পায়ের বিভিন্ন, আর এখানটায় কিছু ডিম দেখা যাচ্ছে। এত তো দেখানো সম্ভব না আপনাদেরকে, তবে হালকার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখুন। প্রচুর জিনিস এই রাজাভাত খাওয়া ইন্টারপ্রিটেশন সেন্টারে। আমরা কটা জিনিস আপনাকে দেখাবো, দেখিয়ে শেষ করতে পারবো না। হয়তো আমাদের ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যেতে পারে, এবং প্রত্যেকটা জিনিস যদি পড়ে দেখাই, এটা বিভিন্ন গাছের বিভিন্ন এগ, স্নেক এগ, টাইগার আইবল, এরকমভাবে সব কিছু আছে, বহুত কিছু আছে। তো আমরা একটু ওপরের দিকে দেখি। এই দেখুন ওয়াইল্ড বাফেলো, ইন্ডিয়ান বাইসন, গৌড় যেটাকে বলা হয়। সাম্বার ডিয়ারের শিং, এটা ওয়াইল্ড বাফেলো। দেখুন কিছু বার্ড কিভাবে রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা পাখির নামও দেওয়া আছে। যদি এক এক করে আমি শোনাই তবে কয়েক ঘন্টা চলে যাবে। এটা একটা রুম, এটার মধ্যে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের যে মানচিত্র সেটাকে একটা জায়গার মধ্যে বানানো হয়েছে, এবং সমস্ত নদী, ব্রিজ, এবং একটা জায়গায় দেখুন বলছে ইউ আর হেয়ার, অর্থাৎ আমরা যে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে আছি সেটা হচ্ছে এই জায়গাটায়, ইউ আর হেয়ার।
এবং এখানে যে জনজাতিগুলো আছে, মেচ, গারো, রাভা, সান্তাল, নেপালি, এতগুলো জনজাতি আমাদের এখানে আছে। আর তারপরেই চলে এলাম আমরা বাটারফ্লাই জোনে। এখানে এই রুমটার মধ্যে শুধু বাটারফ্লাইয়ের ছবি দেওয়া আছে। আমরা কতগুলো বাটারফ্লাই দেখাবো, দেখিয়ে শেষ করতে পারবো না। উপরে বাটারফ্লাই ভর্তি, বিভিন্ন ছবি। এখানে বাটারফ্লাই নিয়ে কিছু লেখা আছে, রিজন ফর দ্য কনজারভেশন অফ বাটারফ্লাইস, কিছু ইনস্ট্রাকশন লেখা আছে এখানটায়। একটা ম্যাপ দেখা যাচ্ছে এখানটায়, এবং বাটারফ্লাইয়ের বিভিন্ন অনেক ধরনের বাটারফ্লাই আছে। তো যাই হোক, একটা সুন্দর ছবি পেলাম। ছবিটা খুব অর্থবহুল, এর আগে পাইনি, এবার এটা পেলাম। পুরো ইন্টারপ্রেশন সেন্টারটা ঘোরার পরে একটা জিনিস, এই আয়নাটার সামনে আসতেই হয়। এই আয়নাটার মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি, এবং এখানে একটা অদ্ভুত জিনিস লেখা আছে, যেটা সবাইকে দেখাতে চাই। ইউ আর লুকিং অ্যাট দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল অফ দ্য ওয়ার্ল্ড, ইট অ্যালোং ক্যান এক্সটিমেট দ্য এন্টায়ার ইউনিভার্স। একদমই তাই, আমরাই হয়তো পৃথিবীর মধ্যে সেই ভয়ঙ্কর জন্তু যারা পৃথিবীটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগে আছি। এটা আমাদের জন্য মেসেজ একটা, মানবজাতির জন্য, যে একটু দয়াবান হতে হবে পশুদের প্রতি, পাখিদের প্রতি। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এতটুকুই, নমস্কার, ধন্যবাদ। এই টিকিট ঘর।